আমার নাম ফিরোজ আলম, আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি। আমি কালকে 21 তারিখ হ্যাঁ, রানীডাঙ্গাতে মাঠ কভার করে আসছি। ফিজিক্যালের ইনফরমেশন সম্পূর্ণ A to Z তুমি যেহেতু কমপ্লিট করেছো, তার জন্য তোমাকে শুভেচ্ছা রইলো আমার তরফ থেকে, চাকরি পাও। এবং যে ভাইরা শুনবে, সম্পূর্ণ আপডেটটা তুমি একদম রিয়েল ইনফরমেশনটা তাদের সামনে প্রেজেন্ট করো, যাতে তারা হ্যাঁ, শুনে উপকৃত হয়। বলো আমি তো সেখানে তুমি কত নম্বর গ্রাউন্ডে গিয়েছিলে, গ্রাউন্ডের পরিস্থিতি কিরকম, চেস্ট কেমন নিচ্ছে, হাইট কেমন নিচ্ছে, সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটা করো। আচ্ছা, আমি আগে আমরা লাইনে ছিলাম, 3:30টার সময় লাইনে লাগছি। হ্যাঁ, ভোর তো 3:30টায়। ভোর 3:30টায় আবার আমাদেরকে গেটের ভিতরে নিয়ে গেছে 11টার দিক। হুম। ওখান থেকে আমাদের ফিজিক্যাল শুরু হলো 3টা 15 মিনিটে। 3:15 ফিজিক্যাল শুরু হলো। ফিজিক্যাল শুরু হলো, আবার ফিজিক্যাল শেষ হওয়ার পর আমাদের একটু এখানে আবার আরেক সাইডে যে চিপস গুলা লাগাই, হুম। সেগুলো নিয়ে কে পাস করছে কে ফেল করছে ওখানে নাম বললো। হুম। ওখানে নাম বলার পর আবার ভিতরে নিয়ে আসলো, ওখানে চেস্ট হাইট ওয়েট হুম। মাপা হলো। আমাদের গ্রাউন্ডে 103 জন রানিং করেছিলাম, এর মধ্যে 56 জন ফিট হয়েছিল। 56 জন ফিট হয়েছিল, হ্যাঁ। 56 জন গ্রাউন্ডে ফিট কেটে হওয়ার পর গিয়েছিল বাকিগুলো। বাকিগুলো গ্রাউন্ডে কেটে গেছিল রানিং এ। তারপরে আবার হাইডে আর চেস্টে হ্যাঁ, 15 এরপর জনকে। হ্যাঁ আমি যাচ্ছি ওখানে। এরপর বলো তুমি গ্রাউন্ডের পরিস্থিতি কিরকম? গ্রাউন্ডের পরিস্থিতি, কালকে বৃষ্টি ছিল অনেক, হুম। তো তাই ওখানে দুটা গ্রাউন্ড, যে মাঠের গ্রাউন্ডটা ছিল সেখানে দৌড়ায়নি। হুম। ভিতরে ওদের একটা গ্রাউন্ড আছে রোডের মতো, 3 সাইড রোড আছে, এক সাইড আর কি সিমেন্টের ঢালাই আছে। হ্যাঁ। সেখানে যেখানে সিমেন্টের ঢালাই আছে সেখানে রাস্তাটা একটু খারাপ আছে, আচ্ছা। একটু খারাপ আছে, একটু এদিক ওদিক ঘুরে যেতে হয়। আর গ্রাউন্ড ছিল আমাদের 550 মিটারের। 550 মিটারের নপাক। আর ন পাক মারছি। আচ্ছা। আর ওইখানে তারপরে ওখান থেকে আসলাম, ওইখান থেকে হাইট চেস্ট এগুলা হয়। তার মানে তোমার জলের জন্য যেখানে দৌড় প্রথম দিন করেছিল সেখানে করেনি, অন্য না, জায়গায় করেছিল। অন্য জায়গায় করেছে, হ্যাঁ, সেখানে যাই হোক, দৌড় ওটা করিনি। জলের জন্য আপ ডাউন হচ্ছে, দুটো গ্রাউন্ড আছে রানীডাঙ্গা SSB তে। হ্যাঁ, দুটো তো ground আছে। তারপরে তোমরা চলে এলে হাইট ওয়েট চেস্ট। হাইট হ্যাঁ। কিরকম দেখছে? হাইট আমার 180 সেন্টিমিটার। হুম। তো ওখান থেকে আমার হাইট হয়েছে 177 সেন্টিমিটার। আচ্ছা, তার মানে হাইটটা কি একটু কম কম হচ্ছে? হাইট হাইট মানে অনেকটা কম হয়েছে, একটু না, আমার ওখান থেকে 3 সেন্টিমিটার হাইট মাইনাস করে দিছে। আচ্ছা, আর চেস্ট কিরকম দেখছে? চেস্ট কিন্তু খুব ভালো দেখছে। চেস্টে যার হচ্ছে না তাকে তাকে একবারের জায়গা দুবারের জায়গা 4বার 5বার 7বার অব্দি ওকে চান্স দেয়। হ্যাঁ, আচ্ছা, চান্স প্রচুর দিচ্ছে। এবং চেস্ট খুব হার্ড, মানে অ্যাকচুয়ালি ডাব্লিউবিতে যেরকম আমাদের চেস্ট দেখে ভেতরে আঙুল ঢুকিয়ে দেয়, তারপরে কম থাকলেও বলে না, না, বেশি, সেরকম না, না, সেম সেম জিনিস, মানে কোনো টাপ নেই চেস্টে। চেস্টে কোনো তাপ নেই। চেস্ট তোমার হচ্ছে না, তোমাকে চান্স দিবে, তুমি ওয়ার্কআউট করো। ওখানে আবার একটা স্যার থাকে, স্যার বলে এইভাবে করো তোমাদের চেস্ট হয়ে যাবে। আমার সামনেই 3-4টা চেস্ট হচ্ছিল না, তখন হ্যাঁ। একটা ওখানে স্যার আসলো, স্যার এসে বসলে এইভাবে ফুলাও, তো ওদের ফিট হয়ে গেল। চেস্টে কোনো টেনশন নেই। সমস্যা নেই, মানে রানীডাঙ্গায় যাদের বিশেষ করে গাউন পড়েছে চেস্টে কোনো সমস্যা নেই। চেস্টে কোনো সমস্যা নেই, হাইটে অনেক সমস্যা। হাইটে অনেক সমস্যা, হাইটটা একটু সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। আমি আরো ইনফরমেশন নিলাম, কিছু ভাই ফোন করলো। যাই হোক, তুমি গাউন করেছো, তোমাকে আমার তরফ থেকে কংগ্রাচুলেশন, যাতে করে তুমিও চাকরিটা পাও। এবং তুমি আমাকে বললে যে ওভার ওয়েটে কিছু বাদ যাচ্ছে? না, না, ওয়েটে কোনো ধরনের কোনো বাদ নেই। ওয়েটে কোনো ধরনের বাদ নেই। নাই, না। ওয়াচ পরে দৌড়াতে দিচ্ছে? হ্যাঁ, ওয়াচ করে দৌড়াও, তুমি ডিজিটাল ঘড়ি পরে দৌড়াও, কোনো টেনশন নাই। কিন্তু আচ্ছা। কিন্তু ওখানে গ্রাউন্ড যে রোডে দৌড়া ছিল, রোড 3 সাইড দিয়ে ঠিক আছে, এক সাইড দিয়ে খারাপ আছে। এক সাইড ওখানে কি যদি রোডে দৌড়ায় তাহলে খালি পায়ে দৌড়ালে একটু প্রবলেম হতে পারে? খালি পায়ে দৌড়ালে একটু প্রবলেম, কারণ রোডের যে গিরি ছোট ছোট পাথরগুলো আছে না, হ্যাঁ, হ্যাঁ। সেগুলা পায়ে লাগবে। আর পায়ে লাগলে তোমার স্পিডটা কমে যাবে, আর ওখানে একটু স্পিড হ্যাঁ। কমে যাওয়া মানে তুমি অনেকটাই পিছনে চলে আসবে। হ্যাঁ, স্পিডটা কমে যাবে। আর হ্যাঁ, তো যেখান থেকে ঢালাই হয় সেখান থেকে একটু আগে গেলে একটু ঘোরাঘুরি হয়। হ্যাঁ, তার মানে তোমার ওটা পরিস্থিতি অনুযায়ী দুটো গ্রাউন্ড আছে। হ্যাঁ। যদি তোমার এই ভালো গ্রাউন্ডে দৌড়ায় তাহলে খালি পায়ে দৌড়ালেও কোনো প্রবলেম হবে না। না, 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 কোনো আর প্রবলেম নাই। হ্যাঁ, তার মানে তোমরা বুট নিয়ে যাবে, সিচুয়েশন অনুযায়ী কাজ করবে। হ্যাঁ, হ্যাঁ, ওখানে খালি পায়ে দৌড়াইছিল 3-4টা ছেলে, রানিং কোয়ালিফাই করতে পারেনি। পারেনি না তো? এটুকু তুমি সাবধান করে দাও তাদেরকে, যেন খালি পায়ে তারা না দৌড়ায়। কারণ তুমি হ্যাঁ। যেহেতু নিজে সেখানে ভেতরের এক্সপিরিয়েন্স শেয়ার করছো আমার সামনে, তো তুমি তাদেরকে একটাই বলে দাও। অনেক ভাই আমাকে কমেন্ট করছে, দাদা খালি পায়ে দৌড়ালে কি হবে, খালি পায়ে আমি কি দৌড়াতে পারবো না, আমার স্পিড বাড়বে। হ্যাঁ, আমিও জানি যে খালি পায়ে দৌড়ালে কিছুটা হলেও স্পিড বাড়ে, কিন্তু তুমি স্পিড কিছুটা বাড়াতে যে নিজের বিপদ ডেকে আনবে, পায়ের মধ্যে গিটি ঢুকিয়ে রক্ত বেরিয়ে যাবে। তুমি 9 পাক কম নয়, 9 পাক দিতে পারবে না, 7 পাক 8 পাকই তুমি মানে প্রবলেমে পড়ে যাবে। সেই সব কাজ তোমরা কেউ করবে না, তাই না? হ্যাঁ, 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 এর মধ্যে যে গ্রাউন্ডটা আছে না, গ্রাউন্ডে কিন্তু খালি পায়ে দৌড়া যাবে না।
কারণ আমি গ্রাউন্ডটাকে দেখছি, গ্রাউন্ডে ছোট ছোট যে লাল লাল মাটিগুলোর মধ্যে পাথরগুলো আসে না, হুম। সেগুলো কিন্তু বিষয় আছে মাটির মধ্যে, আরেকটা কি যেখানে জিনিস বলো তো, সেখানে। নরম ওয়েদার, আরেকটা জিনিস কি বলো তো, পা পাতলা হয়ে যাবে যখন হ্যাঁ, রানিং দেবে, কিছু পাথর লাগলে তখন কিন্তু সমস্যা হয়ে দাঁড়াবে পায়ের অনেক মধ্যে। অনেক হ্যাঁ, সমস্যা হয়। খালি পায়ে দৌড়াইছিল 3-4টা ছেলে, তারা রানিং কোয়ালিফাই করতে পারেনি। রানিং কোয়ালিফাই করতে পারেনি। তো তোমাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো ভাই, ফিরোজ ভাই আমাকে আপডেট দিলো, তো আপডেট দেওয়ার পর একটাই ইনফরমেশন আমি সঠিক পেয়ে গেলাম এসএসবি রানীডাঙ্গা ক্যাম্পে। তো তোমরা যারা ভাবছো, চিন্তা ভাবনা করেছিলে যে খালি পায়ে দৌড়াবে, সেটা একদম করবে না। চেস্টে যারা ভেবেছিলে যে চেস্টে প্রবলেম, সেটাও তোমাদের কোনো টেনশন নেই, কিন্তু হাইটটা তোমরা একটু টাফ হচ্ছে রানীডাঙ্গাতে, এসএসবি রানীডাঙ্গায় হাইটটা অনেকটাই। তো তোমরা চেষ্টা করবে প্রথমবারেই ভালোভাবে দাঁড়ানোর, তাই না? কারণ হ্যাঁ, স্যার। ফার্স্ট বারই সুযোগ, ফার্স্ট বারই মেশিনের স্লিপ বেরিয়ে আসছে, তাই না? এরকম হ্যাঁ, ব্যাপার হ্যাঁ, তো। হ্যাঁ, 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 এরকমই। তো তাই হাইটটার জন্য তোমরা সবাই সচেতন হয়ে যাবে, বাকি কোনো সমস্যা ওখানে নেই। বাকি এদিকে কোনো সমস্যা নেই। বাকি যেগুলা যে ডিপার্টমেন্টগুলা, ফিজিক্যাল নাই ডিপার্টমেন্ট যতগুলা ক্যান্ডিডেট আছে সবগুলাই কিন্তু খুব ভালো, খুব ভালোভাবে কাজ করায়। হ্যাঁ, মানে ভালো ব্যবহার করে। অন্যান্য ডিপার্টমেন্টের থেকে এসএসবি রানীরা খুব সুন্দর সবার সাথে ব্যবহার করছে, তাই তো? সবার সাথে খুব ভালো ব্যবহার। তুমি মানে তোমাকে এই যে তোমার- তুমি, ওই যে তুমি বললে চেস্টে যে সমস্যা হচ্ছে, চেস্টে বারে বারে বলছে ভাই এইভাবে করো, ভাই এইভাবে করো, ভাই হ্যাঁ, এইভাবে করো, এই একটা কোঅপারেশন করছে, এটা একটা তো বিরাট ব্যাপার। হ্যাঁ, এই যে ওখানে একটা স্যার আছে এসএসবির। হুম। ও আসছে, যাদের চেস্ট হয় না তারা সাইডে নিয়ে গিয়ে হুম। বলে এইভাবে চেষ্টা ফুল আউট ট্রাই কর। অনেকবার ট্রাই দেয়, 5বার 6বার, কাগজ 7বারও তো অব্দি চান্স দেয়। আচ্ছা 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 আচ্ছা। তো সম্পূর্ণ আপডেটটা আমি ভাইয়ের কাছ থেকে নিয়ে দিয়ে দিলাম। আর ওখানে থাকার কিছু ভাই আবার আমাকে কমেন্ট করেছিল যে ওখানে কি থাকার আশেপাশে বাড়ি আছে? স্যার থাকার বাড়ি আছে ওখানে, কিন্তু ওখানে থাকার বাড়ির জন্য আমার যেমন কলকাতায় গিয়ে থাকি 100 টাকাতে রুম ভাড়া পেয়ে যাই, হ্যাঁ। কিন্তু ওখানে 100 টাকাতে পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা, কত? নর্মালি 300 টাকা নেই। নর্মালি 300 টাকা, সেই মতো সবাই পয়সা নিয়ে যাবে। আর খাবার হ্যাঁ। ক্যান্টিন আছে ভেতরে? খাবার ভিতরে ক্যান্টিন আছে, 70 টাকা করে নেয় খাবার ক্যান্টিন। একটা কুপন দিবে, হ্যাঁ। তোমার ফিজিক্যাল হয়ে গেল, ফিজিক্যাল হবে তুমি কুপন নিয়ে যাবে, ওখানে তুমি খাবার পেয়ে যাবা। তার মানে টাকা, মানি ব্যাগ, ব্যাগ নিয়ে যেন ওখানে ভেতরে যায়। হ্যাঁ, হ্যাঁ, ব্যাগ নিয়ে ভিতরে। আর তারপরে যখন তোমাকে যেখানে যে চেস্ট নাম্বার দেয়, চেস্ট নাম্বার দেওয়ার পরে তোমাকে ওখান থেকে খাবার টুকুনটা নিয়ে চলে যেতে হবে, কারণ তোমাকে যেখানে ফিজিক্যাল হয় ওখান থেকে তোমাকে আর তোমার ব্যাগের পাশে আসতে দেবে না। আচ্ছা 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 আচ্ছা। ওটা তোমাকে নিয়ে যেতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মানে সমস্ত কিছু তুমি ক্লিয়ার করে দিলে ভাইদেরকে, আর কোনো সমস্যা নেই? কোনো সমস্যা নেই, হ্যাঁ, এটুকু দিক। কোনো সমস্যা নেই। হাইটটা নিয়ে একটু সচেতন থাকবে, ফার্স্ট বারই দাঁড়ানোর চেষ্টা করবে, যে লজিকে তোমার 1/2 সেন্টিমিটার বা 1/2 মিলি বাড়বে সেই চেষ্টাটাই করবে। বাট বাকি সব স্যার তোমাদের সাথে ভালো ব্যবহার করছে, ওয়াচ টোয়াচ পরে যে যা দৌড়াবে, হ্যাঁ। কিন্তু বুট পরে দৌড়াবে, এটুকু ভাই নিজের এক্সপিরিয়েন্সটা হ্যাঁ, তোমাদের হ্যাঁ। সামনে তুলে ধরলো। তোমরা এই ভুল কাজ করবে না যে খালি পায়ে দৌড়াতে যে নিজের বিপদ আনবে না। হয়তো তুমি 1 মিনিট টাইম কম আগে ঢুকে যাবে খালি পায়ে, কিন্তু তোমাকে নোবেল কিছু দেবে না যে তুমি 23 মিনিটে করলে তোমাকে নোবেল দেবে, বা 20 মিনিটে করলে নোবেল দেবে। সেই 24 মিনিট টাইমে মধ্যে ঢুকলেও তোমাকে যা দেবে, আর 22 মিনিটে ঢুকলেও সেই তোমার সেই একই রেজাল্ট বেরিয়ে আসবে। হ্যাঁ, হ্যাঁ, তো সেই ভুলটা কেউ আর করবে না। ওখানে স্যার একটা স্টুডেন্টগুলো একটা ভুল করে যে আধার কার্ড কিংবা প্যান কার্ড জেরক্স নিয়ে যায়। যারা জেরক্স নিয়ে যায় তাদেরকে এন্ট্রি করতে দেয় না, ওখানে অরিজিনাল নিয়ে যেতে হয়। হ্যাঁ, আর একটা ইনফরমেশন দিয়ে দিলাম, অরিজিনাল আধার বা তোমার ভোটার এই ডকুমেন্টগুলো বা প্যান কার্ড হ্যাঁ। অরিজিনাল নিয়ে যাবে। যে আর ডকুমেন্ট লাগছে, যে 5 কপি ছবি লাগছে আধার না, না কার্ড। স্যার, 5 কপি ছবি লাগছে না, ওখানে 2 কপি ছবি লাগছে, শুধু 2 কপি। আচ্ছা, 2 কপি ছবি লাগছে, আর আধার কার্ড বা ভোটার কার্ড, প্যান কার্ড, সেগুলো অরিজিনাল। হ্যাঁ, আর সেগুলো কি document অরিজিনাল লাগছে? আর সাথে একটা প্যান আর অ্যাডমিট কার্ড একটা হলে চলে যাবে, অ্যাডমিট কার্ড 2টার দরকার নেই। অ্যাডমিট কার্ড একটা, জেরক্স, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ব্যাস, আর কিছু ডকুমেন্ট লাগছে না? আর ভিতরে কোনো ডকুমেন্ট নেই। বাকি যারা রিজেক্ট হয় তাদেরকে রিজেকশন স্লিপ দিয়ে বার করে দেয়, আর যারা আচ্ছা। কোয়ালিফাই হয় তাদেরকে কোয়ালিফাই সিগনেচার নিয়ে বার করে দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সঠিক ইনফরমেশন তোমরা পেয়ে গেলে চ্যানেলের সাথে থেকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তোমরা এই ভাইয়ের কাছ থেকে, আমরা যেমন এই ভাই আজকে তোমাদের ইনফরমেশন দিল, আমার অন্য ভাইয়ের আমরা প্রতিদিনের ইনফরমেশন নিয়ে আসবো, কিন্তু গ্রাউন্ডের পাশে রাজ্যে খুব বেশি সেটাও নয়, তাই তো? না, 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 না। আচ্ছা, সো থ্যাংক ইউ ভাই তোমাকে, তোমার হ্যাঁ, চাকরি হয়ে যাক, বেস্ট ধন্যবাদ। অফ লাক আমার তরফ থেকে। অসংখ্য sir. ধন্যবাদ তোমাকেও, তুমি ইনফরমেশনটা দিলে বলে।